হ্যালো ফ্রেন্ডস, মাই কিচেন মাই ব্লগে সবাইকে আবারও একবার স্বাগত। আমি আজকে আবারও একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। আজকে আমি গাটি কচুর একটি নিরামিষ রেসিপি আপনাদের শেয়ার করব, যেটি মাছ মাংসের স্বাদকেও হার মানিয়ে দেবে এরকম একটি নিরামিষ রেসিপি। আসুন তাহলে দেখে নিন এই নিরামিষ রেসিপিটি আমি কিভাবে বানাই। তার জন্য এখানে নিয়ে নিয়েছি গাটি কচু, আর গাটি কচুগুলিকে খোসা ছাড়িয়ে খুব ভালো করে 2-3 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি। বন্ধুরা, গাটি কচু অনেক সময় খেলে অনেকের গলা ধরে, তো এই পর্যায়ে আপনারা হাফ পাতিলেবুর রস এখানে মাখিয়ে নিতে পারেন। আমার কাছে পাতিলেবু ছিল না, সেই জন্য আমি কিন্তু পাতিলেবুর রসটা এখানে অ্যাড করিনি। এবার দিয়ে দিলাম হাফ চামচ লবণ, আর দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম হাফ চামচ এখানে ঝাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব 1 চামচ বেসন। সমস্ত উপকরণ কচুর সাথে এবার খুব ভালো করে মেখে নেব। বন্ধুরা, এখানে আমি গাটি কচু ছোটই হয়, একটু বড় সাইজের হলে আপনারা 2 টুকরো করে কেটে নেবেন। আমি এখানে কিছু কচু 2 টুকরো করে কেটে নিয়েছি, আর যেগুলো খুবই ছোট ছোট ছিল সেগুলোকে গোটা রেখে দিয়েছি। গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিয়েছি, আর কড়ার মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতন সর্ষের তেল। আমি এই রেসিপিটি সর্ষের তেলেই বানাবো, আর এই রেসিপিটি সর্ষের তেলে বানালে এই রেসিপির টেস্টটা খুব ভালো আসে। তেল গরম হয়ে গেছে, এবার মেখে রাখা কচুগুলি দিয়ে দেব, আর খুব ভালো করে ভেজে নেব। সমস্ত কচুগুলি দিয়ে দিলাম, এবার খুব ভালো করে একবার নাড়াচাড়া করে দেব, আর গ্যাসের ফ্লেমটা এই পর্যায়ে লো টু মিডিয়ামে রেখে কচুগুলি ভেজে নেব। কচুগুলি এই পর্যায়ে ভাজতে ভাজতে অনেকটাই সিদ্ধ হয়ে যাবে। এবার এদিকে একটি মশলা আমি তৈরি করে নেব। এদিকে একটি মিক্সিং জার নিয়ে নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিলাম মিডিয়াম সাইজে একটি টমেটো 4 টুকরো করে, আর দিয়ে দিলাম এখানে 4 টুকরো আদা, আর 2টো কাঁচা লঙ্কা টুকরো করে নিয়েছি, সেই কাঁচা লঙ্কার টুকরোগুলিও দিয়ে দিলাম। সামান্য একটু জল দিয়ে একটি পেস্ট রেডি করে নেব। টমেটো আদা কাঁচা লঙ্কার পেস্টটা রেডি করে নিয়ে একটা বাটির মধ্যে রেখে দিয়েছি। এবার কিছু গুঁড়ো মশলা তার মধ্যেই অ্যাড করে দিলাম। দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনিয়া গুঁড়ো, আর দিয়ে দিলাম হাফ চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, আর এখানে দিয়ে দিলাম 1/4 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য। সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নেব, আর এটা মিশিয়ে নিয়ে একটা সাইডে রেখে দেব। এদিকে মশলা রেডি করতে করতে এদিকে কচুগুলিও খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার তেল ঝরিয়ে তুলে রাখবো। আর বন্ধুরা, দেখেই বুঝতে পারছেন কচুগুলি ভাজতে কিন্তু খুব একটা তেলের প্রয়োজন হয় না, খুব কম তেলেই কচুগুলি ভাজা হয়ে যায়। কচুগুলি ভেজে তুলে নিয়ে অবশিষ্ট যে তেলটি রয়েছে ওর মধ্যেই ফোড়ন হিসাবে দিয়ে দিলাম একটি শুকনো লঙ্কা, একটি দারচিনি স্টিক, আর দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে। ফোড়নটি খুব ভালো করে ভেজে নেব, আর ফোড়ন থেকে যখন সুন্দর একটি স্মেল বের হবে তখন এখানে যে মশলার পেস্টটা তৈরি করে রেখে দিয়েছিলাম সেই মশলার পেস্টটা দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ, আর টেস্টের ব্যালেন্সের জন্য এখানে দিয়ে দিলাম 1/4 চামচ চিনি। সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিয়ে মশলাটা তেল ছাড়া অবধি কষিয়ে নেব। দুই মিনিট ঢেকে দিয়েছিলাম, মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন উপর থেকে তেল ছেড়ে এসছে। আরও কিছুক্ষণ টাইম আমি মশলাটা আরেকটু কষিয়ে নেব, আর মশলা যত কষানো হবে এই রেসিপির টেস্টটা কিন্তু ততই ভালো আসবে। মশলা ভালো করে কষানো হয়ে গেছে, এবার অ্যাড করে দিলাম ভেজে রাখা কচুগুলি মশলার সঙ্গে মিশিয়ে আরও কিছুক্ষণ টাইম আমি কষিয়ে নেব। 1 থেকে 1.5 মিনিটের জন্য একটু ঢেকে দিলাম। মশলাটা কচুর সাথেও খুব ভালো করে কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি অ্যাড করে দেব 1 চামচ কসুরি মেথি, আর কসুরি মেথিটা কিন্তু এইভাবেই অ্যাড করেছি, কোনো রকম গুঁড়ো করে অ্যাড করিনি। এইভাবে অ্যাড করলে এর টেস্টটা খুবই ভালো আসবে।
খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর মিশিয়ে নিয়ে এবার এই পর্যায়ে আমি অ্যাড করে দেব উষ্ণ গরম জল। 1 থেকে 1.5 কাপ জল অ্যাড করে দিলাম। এখানে খুব একটি বেশি জল অ্যাড করব না, কারণ এই রেসিপিটি একটু গা মাখো মাখো হবে। পুরনো বন্ধুরা পাশে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা। নতুন বন্ধুরা যারা চ্যানেলে ভিজিট করছেন, চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি, তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে দেবেন। তাহলে আমি যখনই কোনো ভিডিও দেব নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। এবার এটা আমি 5 থেকে 7 মিনিটের জন্য ঢেকে গ্যাসের ফ্লেম লো করে দিয়ে ফোটাতে দিলাম। 7 মিনিট পর ফিরে এলাম। আর দেখুন, একবার দেখে নেব যে কচু কতটা সিদ্ধ হয়েছে। একদমই কচু সিদ্ধ হয়ে গেছে। রেসিপিটাও অলমোস্ট আমাদের রেডি। আর এই রেসিপিটি অত্যন্ত সুস্বাদু হয় খেতে। আপনারা রুটি, লুচি, পরোটা, ভাত, পোলাও, ফ্রাইড রাইস সব কিছুর সাথে আমিষ নিরামিষ যে কোনো দিনই বানিয়ে ফেলতে পারবেন। এবার ওপর থেকে দিয়ে দেবো 1/4 চামচ গরম মশলার গুঁড়ো আর গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। একদমই রেডি আমাদের কচুর এই রেসিপিটি। আপনারা এই রেসিপিটি না বানিয়ে থাকলে বাড়িতে অবশ্যই একদিন বানিয়ে দেখুন। আর আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর বেশি ভালো লেগে থাকলে বন্ধু বান্ধবীদের সঙ্গে শেয়ার করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হচ্ছে অন্য কোনো ব্লগ বা রেসিপির সাথে। ততক্ষণের জন্য সবাইকে টাটা, বাই বাই।